কমেন্ট বেসিসে তো আর কাড়া লড়াই হয় না। হুম। আর মুখের কথায় কাড়া লড়াই হয়। কোনো ঠিনে লাগতেও পারে, আবার কোনো ঠিনে নাও লাগতে পারে। আপনার ব্যাপারটা জানবো যে আপনার ব্যাপারে যেটা নেহারঞ্জন বাবুর সঙ্গে জড়াটা ছিল, হুম। আসর তো লড়াই অনেকটাই হয়েছে, অনেকটা হওয়ার পরে একটু পরিস্থিতি মানে আপনার ট্যাকেল করতে পারেন না আসরের বিপর কারণ কি মানে কমিটির কিটা কি বলতেছেন ব্যর্থতা কি আপনারা চেষ্টাটা করেছিলেন তখন? দেখুন, মোট কথা হচ্ছে, এটার জন্য আমি প্রথমে আপনার ইউটিউবের পথে কোনো কথা না বলার আগে এটা ক্ষমা প্রার্থী। মানে তো নমস্কার, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই আর কি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আর দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে দেখতেই পাচ্ছেন সেই সুনাম ধন্য রসিককে পেয়ে গেছি। ওনাদের মুখ থেকে জানবো এখন বর্তমানে কাড়া লড়াই এবং আপনারা জানেন যে স্বপনবাবুর মেলা কিন্তু পার হয়ে গেছে, সেই মেলায় কেমন কি পার হইলো এবং ওনার কাড়া এখন বর্তমানে কেমন আছে, সেই কাড়া লড়াই আপনারা কবে দেখতে পাবেন, কোথায় দেখতে পাবেন, তার সমস্ত বিবরণ নিয়ে আর কি হাজির হয়েছি। চলুন ওনার মুখ থেকে প্রথমে আমরা সমস্ত কিছু জানছি আর কি। বলছি নমস্কার। নমস্কার। তো প্রথমে একবার আপনার নাম পরিচয়টা। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট নাগর, থানা বড়, জেলা পুরুলিয়া। তো বলছিলাম আপনার তো সদ্য একটা লড়াই পেয়েছিল, হ্যাঁ, 11 গ্রাম পেরিয়ে গেল। মানে আপনার ওইটাই মেন লড়াই গ্রামে হয়। হ্যাঁ, একটাই লড়াই। যাই হোক, তো মোটামুটি সেখানে 15টা যে কাড়া ছিল, হুম। তো একটা কাড়া বাদে চারটা কিন্তু মানে চারটে বাজার নিয়েছিল লড়াই। ব্যাপারটা কি হয়েছিল, আপনার কি টাইমে কাড়া খুললেন না অন্য কিছু ব্যাপার উঠলে দর্শক কিন্তু জানতে চাইবে যারা আর কি গেছিল না? যারা গেছিল না তারা মহা বিপদ করেছে বা মহা ভুল হয়েছে মনে হচ্ছে দাদা। মানে কাড়া লড়াই বলতে আমিও কল্পনাও করতে পারি না নিজেও, হুম। যে কাড়া ঠেসলে কাড়রু হোক, হুম। 4 দাঁত হোক, 6 দাঁত হোক, হালিপুরা হোক, আর বয়ার হোক, মিনিমাম 15 থেকে মিনিট থেকে শুরু হয়েছে, উপর দিকে যাচ্ছে সব। আমার নামও দিয়ে কেউ যায়নি, না, নিজ দিয়ে। খালি 3 নম্বরটাই মাথা দেয়নি আপনার। হ্যাঁ, 3 নম্বর কাড়াটা মানে আমরা পরক্ষণে বুঝতে পারলি হুম। যে কাড়াটা চলতে অসুবিধা হচ্ছে। এখন যদি কোনো ইউটিউবে পর্দায় ধরা যায় কাড়া খড়াচ্ছে, সেই কারণে হয়তো হয়তো মাথা টাথা দেয়। যাই হোক, এখন ওইটাই তো আপনাকে বলতে হবে হুম। কারণটা। হ্যাঁ। ব্যাপার হচ্ছে বাকি মানে চারটা ওই এমনিতে বাজার নেই, সিনলেট কিন্তু হয়নি। সিলনার টুকটাকও দেখো মানে কি বলবো, বড় আসর তো। আর কি জায়গায় কাড়াগুলা মানে রুটে বাঁধা থাকছে এক দুটা। হুম। তাহলে খুলতে আর করতে আর লোকও প্রচন্ড হয়েছিল। সেই অনুপাতে কাড়ার আসতেও টুকটাক অবশ্য আমি যে বলবো না হয়নি, টুকটাক কখন 2-5 মিনিট 10 মিনিট হয়েছে। যাই হোক, কিন্তু চারটে যে বাজিয়ে গেল লড়াইটাই কিন্তু কোথাও এই জিনিসটা ঘটে না। তো লড়াই 4টে হওয়ার কারণ একটা আছে, প্রতিটা কাড়া লড়েছে। প্রতিটা কাড়া সেই হিসাবে হয়েছে। দেখো। তো ব্যাপারটা যে এই যে 1 নম্বর কাড়াটা হুম। আপনাদের যেটা ছিল 51,000 প্রাইজ এবং 2 নম্বরটাও ছিল 51,000 প্রাইজ। হুম। তো 1 নম্বর কিন্তু এবছর লড়াইটা খুব মানে অনেকক্ষণ পর্যন্ত হয়েছে, প্লাস 30 মিনিট প্লাস 40 মিনিটের প্লাসও হতে পারে কি তার কাছাকাছিও যেতে পারে, কিন্তু লড়াইটা যে ওই কাড়াটায় অতক্ষণ দেখাইলো দর্শককে মনোরঞ্জন করলো, সেই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? আমি আগে বলছি কেদার বংশবাবুকে অশেষ অশেষ ধন্যবাদ। তার কাছে মানে নামটা দেওয়া হয় তো আমি আগেই বলে দিয়েছিল ইউটিউবের পর্দায় যখন উনি যে নামটা দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো, যে উনি আমার মেলাটাকে মানে পার করাই দিয়েছেন তার জন্য। প্লাস পরেও বলছি যে ওনার কাড়ায় যে অনুপাতে লড়াই দেখাইছেন, আমরা ওনাকে তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ দিব। এবং মানে দর্শকদের প্রতি একটা ভালোবাসাও থাকছে ওনার, মানে মানে দর্শক। অনেকেই আর কি বলতেই লাগে যে কাড়া হয়তো মাথা দিবে না, কিন্তু সেইটা আর নাই। তো কমেন্ট বেসিসে তো আর কাড়া লড়াই হয় না। হুম। আর মুখের কথায় কাড়া লড়াই হয়। কোনো ঠিনে লাগতেও পারে, আবার কোনো ঠিনে নাও লাগতে পারে। তো আমাদের সৌভাগ্যের বিষয় হচ্ছে যে আমার আসরে বংশীধর কাড়াটা মানে 40 মিনিট এবং লড়াই দেখাচ্ছে। ঠিক ঠিক, মানে কোনো মানে আগে যতগুলো লড়াই পেরেছে ওই খেলার সঙ্গে হুম। আপনার ওই আসরে এই ইয়ার সময় কি কেউ লাগিয়েছে? না না না, এটা হ্যাস্ট লড়াই। 5 মিনিট 10 মিনিট এমনি লাগিয়েছে হ্যাঁ, কি? 10-12 মিনিট অবশ্য লাগিয়েছিল। যখন বাচ্চা বয়স ছিল ও কাড়াটা, হুম। তখন একটা কাড়া 17 মিনিট না কত লাগিয়েছিল। মানে ওইটাই তখন হাইস্ট ছিল, তখন ওটাই হ্যাস্ট ছিল। এইটা রেকর্ড ভাঙিয়েছি এই। এটাই রেকর্ড ভাঙাভাঙি লড়াই। যাই হোক, তো ব্যাপারে যে সেই কাড়া তো আর বাইরে কোথাও লাগে নাই, দেখা গেছে অনেক দেখুন, জায়গায় আমরা পয়সা চেষ্টা থাকে নাই। চরিত্র করেছিলি, লাগতো আগে লাগতো কাড়াটা। হুম। ওই হলুদ মানে গ্রামে লাগার পরে ওই গাঁঠায় পড়ে যাওয়ার পরেই মানে হয়তো কোনো ভয় ভীতি বা ব্যথা বেদনা তখন সেই টাইমটা হওয়ার পরের থেকে হুম। কার্ড আর বাইরে লাগে না। আর আপনার ব্যাপারটা জানবো যে আপনার ব্যাপারে যেটা নেহারঞ্জন বাবুর সঙ্গে জড়াটা ছিল, হুম। আসর তো লড়াই অনেকটাই হয়েছে, অনেকটা হওয়ার পরে একটু পরিস্থিতি মানে আপনার ট্যাকেল করতে পারেন না আসরের বিপর কারণ কি মানে কমিটির কিটা কি বলতেছেন ব্যর্থতা কি আপনারা চেষ্টাটা করেছিলেন তখন? দেখুন, মোট কথা হচ্ছে, এটার জন্য আমি প্রথমে আপনার ইউটিউবের পথে কোনো কথা না বলার আগে এটা ক্ষমা প্রার্থী। মানে এই জন্য ক্ষমা প্রার্থী
ওনারও কাড়া ওঠে, আমারও কাড়া ওঠে। ওই বিপক্ষ কাড়াটাকে মারার জন্য হুম, হুম মানে যদি হয়তো এক দুজন লোক থাকতো, হুম, দু চারজন, তাহলে একটু ভালো হইতো। মানে দেখুন কাড়াটা মানে মাস্টারমশাইয়ের কাড়াটা 7 মিনিট মতো লড়েছিল। হুম, মানে 7 মিনিট মানে লড়ার পরে তো এড়া কাটার বলটা ভেঙে যায় না। না, আর কাড়াটা মানে আমার যে ক্ষুদ্র রসিক হিসাব আমার যেটা ধারণা, হুম, কাড়াটা অন্য গেটে পালাই গেছে, মানে জন গেটে ঢোকাইছে না, হুম। সেই গেটে পালাই না যাওয়ার কারণে সমস্যাটা হয়েছে। মানে ওই ধারে সমস্ত মনে হয় ঝালাগুলো ছিল হ্যাঁ মানে ভলান্টিয়ার। ভলান্টিয়ার ছিল, মানে ওনারাও মানে ওনাদের যে সব রসিকগণ ঢুকেছিল হুম, ওই গেটেই ছিল, ওই গেটে ছিল সেই হিসেবে মানে কিন্তু আপনারা বুঝতে পারেন না। বুঝতে পারেনি। প্লাস দেখুন মানে ডাং মারা হয়েছিল কাড়াটা হুম, মানে আসনের মধ্যে, হুম, কিন্তু কাড়াটা দেখুন ওই সম্পূর্ণ বল থাকলে তোর কাড়ায় একটু মানে হুম। অত চড়ে বলে গ্রাহ্য করে না, তারপরে তাড়িয়ে নিয়ে চলে গেছে। আর ব্যাপার আছে ওইখানে যাই তো ওনার জ্বরটাকে সঙ্গে একটা বাইরে ভিডিও কিন্তু পরে প্রকাশিত হয়েছে। অনেক পাবলিক হয়তো ওটা দেখতে পারে নাই, যারা পাশ থেকে ছিল তারাই পেয়ে যেত সেইখানে। ওইখানেও কি মানে আধা রাস্তায় কি ছাড়া হয়নি, কারণ ওইখানে যে কারাটার সঙ্গে ওনারা ওরকম ইয়াটা করলো আর কি। না না না, কাড়াটা তো মানে দেখুন মাঠ থেকে যখন বেরিয়ে গেছে, আমিও ইউটিউবের পর্দায় দেখেছি, আমার যেহেতু পায়ে চোট আছে মাঠ থেকে আমি বেরাইনি। হুম, আমি দেখলাম যে একটা দুটো ছেলে অবশ্য নেজে ফেজে ধরেছিল, হুম, তো তাদের হাতে ডাং ফাং না থাকার জন্য কাড়ার সাথে তো আর নেজে ধরে পাঙ্গা লাগতে পারবে না, কাড়াটা চলে যায়। এবং সেই কাড়াটা যখন তাড়িয়ে নিয়ে যাওয়ার ফলে ওনার হয়তো যে কাড়াটা বাঁধা ছিল সেই সামনাসামনির দিকে যায় ও অন্যদের দিক পরিবর্তন করে, তখন এই কাড়াটাকে দেখতে পায় ইনার সাথে যে করে মারিছিল সে কাড়াটা। মানে অনেকেই দেখা গেছে একটু ছাড়াটার পরে কিন্তু অনেক ডাং মারামারির পরে কারাটা একটু ছাড়িয়েছে। তখন ওটা আমার মানে যারা কাড়াটা ছাড়াই নিয়েছে তাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ, ডাকের মাধ্যমে কাড়া ছাড়ে। আমার এটার জন্য কোনো দুঃখ নয়, অনুতাপও নয়। কেননা দেখুন উনিও একটা রসিক মানুষ, আমার আসরে নিয়ে এসেছেন, উনি কাড়াটা মোড়াতে আনেন না। তার জন্য যতটা যেভাবে প্রয়াস করে কাড়াটা ছাড়িয়েছে, ওনাদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ দেবো আমার পক্ষ থেকে। যাই হোক, তো ব্যাপার সমস্ত কাড়া লড়াই তো এবারে ভালোভাবে করলেন, তো এর পরবর্তীকালে এরকমই লড়াই দেখতে পাবো না এখন মাটিতে? দেখুন ওটা সময়ে বলবে, কাড়া এখন কতগুলা থাকে, আমাদের কাড়া তো সব পরাজয় হয়েছে। হুম মোটামুটি 7-8টা কাড়া পরাজয় হয়েছে। হাফ মানে ধরুন পরাজিত হয়েছে, আপেলে বেশি হয়েছে মনে হচ্ছে। হাফেলে বেশি পরাজয় হয়েছে। হুম এক দুটো কাড়া অবশ্য ঠেস দেয়নি। দুটো কাড়া ঠেস দেয়নি। আর আপনার 8টা মতন কাড়া হারিয়েছে। তাহলে দুটো মানে পাঁচটা তাহলে হ্যাঁ রয়েছে আপনার। পাঁচটা হয়েছে। যাই হোক। তো ব্যাপারে যে আপনার কাড়ার ব্যাপারে জানবো যে এই কাড়াটা এখন খেলা দেখতে পাবে কি না দর্শক বাইরে? খেলা দেখতে পাবে, তবে দেখতে পাবে মানে ওটা কাড়াটা পরিস্থিতি অনুপাতে বলবে। কাড়াটা এখন একটু অসুবিধার মধ্যেই আছে। ঘাড়ের চোট ফোট গুলা এখন যতক্ষণ না ভালো হচ্ছে, এখন আমি আধার মানে পাধার এই সালে মানে মোটামুটি সম্ভব হলো না, এই সালের মধ্যেই লড়বে। শেষ দিকে হলো একবার শেষ চেষ্টা করে। দিকে থেকে আমাদের জেলা কমিটির যে নির্দেশ আছে, হুম, সেই নির্দেশ অনুপাতে আসরে অমান্য না করে, যে আমাদের জেলা কমিটির নির্দেশ লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের হলেও মানে লাগাও, কারণ পরিস্থিতি অনুপাতে লাগাও। মানে দেখে নিবেন সুস্থ হ্যাঁ হলে কত জলদি হচ্ছে আর কি, সুস্থ থাকো। সেই হিসেবে। ট্রিটমেন্ট, হ্যাঁ ট্রিটমেন্ট চলছে এখন। কিরকম মানে এবারে চাইবেন, 1 নম্বর 2 নম্বর না 3 নম্বর না কাড়া লেভেল হিসাবে আপনি নেবেন? দেখুন আমার কাড়াটা তো আর দমে বড় কাড়া লয়, আর 1 নম্বরে জায়গা করে দর্শকের উদ্দেশ্যে আমি কাড়াটা নিয়ে যাবো। এখন জয় পরাজয়টা আমার কাছে কোনো ফ্যাক্টর নয়, হুম, আর প্রাইজটা কোনো ফ্যাক্টর নয়। কাড়াটা যেমন লড়তে পারে, যে বিপক্ষ কাড়াটার সাথে জোড়া দেবো, হুম, তুমি আমি তো আর লড়বো না, কাড়াটা লড়বে। হুম, তাহলে দুপক্ষ যদি সমান সমান হয়, হুম, তাহলে কাড়াটা লড়তে পারবে। ওই হুম। কাড়াটা লেভেল আমারটা যেমন আছে সেরকম লেভেলের সাথে আমি ছাড়বো। ঠিক ঠিক। তো দর্শক বন্ধুরা সমস্ত বিবরণটা শুনলাম, এরপর এখানে আমাদের পাশে যে সন্তোষ দা ছিল ওনার মুখ থেকে জানবো আঁকড়ো আসরে কিন্তু যে 4টা পর্যন্ত লড়াই বাজান ছিল কি ব্যাপার। বুঝতে নমস্কার। নমস্কার। আপনি তো সেদিন স্টেজে ছিলেন, হ্যাঁ, ছিলি। একদম হাঁকা তো ছিলেন। হ্যাঁ, দেখুন আগে মাঠ পরিচালনার জন্য আমরা স্বপন দাই আগেই দায়িত্বটা দিয়ে দিয়েছিল যে দেখুন আমি তো দাদা সেদিন ব্যস্ত থাকবো, তো যাই হোক মাঠটা যেমন ঠিকঠাক পরিচালনা হয় সেইভাবে আপনারা দায়িত্ব পূর্ণ কাজটা আগে দিয়ে দিয়েছি। তো আপনাদের আগেও কি আশা ছিল যে 4টা পর্যন্ত কাড়াই লড়াই জায়গা হবে? শোনো, এটা তোমাকে আমি পরিষ্কারই বলে দিচ্ছি, ইউটিউবেও বলছি বা যত যত আমাদের হুম, দর্শক বন্ধু ছিল হুম, ওনারাও দেখিয়ে নিয়েছে ভালো করে, যেটা আমরা যেরকম বিশ্লেষণ করে দেখলি যতগুলা
পুরুলিয়া জেলায় আমাদের এই বছর লড়াই হলো। যাই হোক, দু একটাই আমার মিস আছে, না প্রতিটা আসরে তুমি দেখবে আমি উপস্থিত আছি, প্রতিটা আসরে। দু একটা আসরে মিস কাটিয়েছি। তো তাতে মানে দেখলাম যে আমরা চিন্তা ভাবনা করে যে এটা মনে হয় সকলের রেকর্ড ভাঙা এই বছর, এই আগ্রহ স্বপনদার মাটির লড়াইটা আমরা মানে বিশ্লেষণ করে দেখলাম যে এটাই মানে রেকর্ড ভাঙিয়ে দিয়েছে এই বছর। এই বছর যে এগারো মাঠের লড়াইটা হয়েছে, হুম। তাতে বলবো যে মানে মাথা খারাপই বটে বাবু। এইরকম আর মনে হয় আমরা ভাবতেও পারছি যে এরকম লড়াই আর ঘুরিতে দেখাতে পারবো বলি। আর আর কাড়াগুলো যেরকম আশা ছিল তার থেকে খুব ভালো লড়ি। প্রতিটা কাড়া তোমার 15 মিনিটের উপর দিয়ে পার করা নিয়েছে, কেউ আধ ঘন্টা, কেউ 30 মিনিট, কেউ 35 মিনিট, কেউ 40 মিনিট টাকা নিয়েছে নাকি। কাকে কত ছাড়া তুমি আমরাও সবাই বকে জেলার কমিটি শুদ্ধ আমরা টিটি গেছি। এখন কি করি তুমি স্টেজ কাড়া পুরো হাড্ডা হাড্ডি হচ্ছে, তুমি স্টেজটা ছাড়ি মানে যাবে কোথাও? লড়াই দেখে মন ভরা হয়েছে। দর্শক বন্ধুরও ভকে মরি গেছে, কিন্তু পুরুলিয়া জেলার ঐতিহ্য মানুষ ছাড়িয়ে বলছে আমরা যাচ্ছি নাই, মাটি কামড়ায় মরি দেবো, কাড়া লড়াই পাই কি না পাই। ঠিক। ওই ধারটার ব্যাপারটা আছে অন্যরকম, আর আমাদের দিকের ব্যাপারটা আছে অন্যরকম। দেখুন ওই ধারটার মানুষগুলা খুব একটু, যাই হোক আমাদের পুরুলিয়া সাইডে খুব কমই ওই দর্শক বন্ধুগুলো আসে, মানে বাঁকুড়া সাইডে যাই হোক এইটুকু মানে ওরা লাইন নিয়ে নিয়েছে আমাদের পুরুলিয়ার সংস্কৃতিটাকে হুম। ধরে রাখার চেষ্টা। অবশ্য ওরা দেখছি যে মানে অনেকগুলো রসিকে আমরা হিসাব করতে গেলে স্বপনদার আসরে যাই হোক প্রায় তো চিনে লেগলোই, ওটা তো আমরা ওনারাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। যাই হোক আরো যেমন দু চারটে বাইরে ওই ধারটা যেমন একটু ভাইরাল বা হয়, হুম। হুম। সেটা আপনাদের পাতেও আমরা যাই হোক অশেষ ধন্যবাদ আপনারাকেও, যে এইভাবে মানে আপনাদের মানে যে কলটা খুলি কি করে দিছিল মাঝে জীবন তো উল্টো মতো আরেকটা জিনিস 1 নম্বরের ক্ষেত্রে মাঝে একবার মানে শেষ টাইম যাই হোক কখনো কখনো বলছিলেন আপনারা যে এ, রশি ছাড়া কি কাড়া ছাড়া হয়, তো ব্যাপারটা কিন্তু কি বলছে? ওটা আমাদের মানে সিদ্ধান্ত হয়েছিল দু পার্টিরই। ওরা বলছে শোনো, বলছে আমাদের কারা যা খেলা দেখাবার দেখান দিয়েছে হুম। আমাদের বংশী বাবু হুম। কেন্দ্র থেকে আগত যে হয়েছিল 1 নম্বর কাড়ার প্রতিদ্বন্দ্বী মালিক, হুম। উনি বললে যা হোক দর্শক বন্ধুকে লড়াই আমি পেট ভরে দেখান দিয়েছি। তো যাই হোক কাড়া গেলে এবারে বলছি আমরা ছাড়াই নিব। হুম। তাহলে ছাড়াই নেওয়ার পরিপ্রেক্ষিতে মানে আমরা সবাই রেডিও, হুম। ভলান্টিয়ার রেডি হয়েছিল, ওনারাও রেডি হয়েছিল। তাহলে ভাবিছিল যে ডাক নিয়ে ছাড়াই দিব, কিন্তু যাই হোক পেছান দিয়েছে যার নানা রকম ব্যাপার আছে না, কেউ আগে দিয়ে গেল ঠেঙ্গা আছে, কেউ পেছু দিয়ে গেল ঠেঙ্গা, যাতে কাড়াটা গুচাবো। হ্যাঁ। তৎকে যাই আর ঘুরি আরো সালা গাঁয়ের কাড়ানো জানিও না, হা ফাড়ি ফাড়ি মানে কি জিপটা ঘুরি যাচ্ছে, তাও যাই আরো ঘুরে দিল বজড়ে। তাহলে আরো ঘুরে তখন বংশীদার কাড়া আমাদের তো তাড়িয়ে নিয়ে চলে গেল একদম গেট, ঠিক আছে। আর গেটের মুখ সোজা। হ্যাঁ, হ্যাঁ। বলছে এবার লেগলো আঁকড়কে একদম ঘর দিয়ে, দেখছি না কিছুক্ষণ পরেই মানে পুরা হট্টগোল, মানে আসর পুরা জমজমাট দর্শক গিলা দিয়ে সামনে গেটটা তখন মাছ খুলে আছে। হুম। তাহলে দর্শক বন্ধু সবাই দেখার জন্য ঢুকিয়ে গেল ঘুরিয়ার ভিতরে। তাহলে কিছুক্ষণ পরে দেখছি বংশীদার কাড়া মার দিয়ে বাইরে চলে আইলো। যে তখন আপনারা বুঝতে পারলেন যে তাহলে খবর এলো আপনাদের কাছে। হ্যাঁ, যে আমরা মানে দেখলি যে বংশী বাবু আমাদের দিকে দাঁড়িয়ে আসছি, আমরাও তো সেই সময়টা মানে ভিতরটাকে বাবু যেতে পারিনি, কারণ নানা রকম মানুষের বদলা বদলে মাইকিং ধরা আছে না আমাদের কাছে, মাইক্রোফোন ধরা হাতে হাত ধরা আছে। কে কোন দিকে আছে বদল দিচ্ছে বলছো, কাকে তুমি বন্ধ করবি, কেউ আজকাল হে হে পালালে পালা টিয়া 5-7 লাখ দাঁড়িয়েছে, আমরা কে ধান দিয়ে চলে যাচ্ছে আমার ভালো। তাহলে তখন ঘোষণা করে দেখছি আমাদের দিকে দাঁড়িয়ে এলো। ঠিক আছে, আমরা পরে ঘোষণা করে দিলি যে এরকম এরকম দুর্ঘটনা, যাই হোক কিছু হয় নাই। বংশী বাবু আমাদের বাইরে চলে আইলো, আসলে কোনো আর অসুবিধা নেই। আগ্রহটা খুব শান্ত হয়, মেলাটা একবার পার হইলো। আগ্রহ এই বছর মেলা যেভাবে মানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলাটা পার করা হয়েছে, তাতে অন্যবারে দেখেছিল মেলাটা কেমন হয়, মানে দর্শক যতগুলো তাহলে আরো মানে ডবল ঢুকে যায় ভিতরে। তার জন্য আমরা আগে সেদিন চিনেই নেই। না কোনো স্বপন দাঁড়ায় সেদিন, তাহলে তার জন্য আমরা ওই মানে মাইক্রোফোন ছাড়িনি বলি, শোন ভাই দয়া করে বলছি আপনারা কি আসরের ব্যারিকেডের ভিতরে জোরাত করে বলছি আপনারা কি যে ব্যারিকেডের ভিতরে আপনারা ঢুকবেন না। দেখুন আপনারা লড়াই দেখতে এসেছেন ঠিকঠাক, আপনারা বসে থাকুন না, আমরা বাঁশের তার জন্য ব্যারিকেড তৈরি করা হয়েছে যাতে আপনাদের কোনো অসুবিধা না দেখা দেয়। ঠিক 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 তাহলে এই জন্য ঠিক। লড়াই খুব জোরদারি হইল। জয়। তো দর্শক বন্ধুরা ভিডিও বেশি লম্বা করবো না, আমি এখানে শেষ করছি। তো আঁকড়া আসন নিয়ে কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, যেগুলো আপনাদের অজানা ছিল, অনেক প্রশ্ন ছিল, সে কিছু প্রশ্ন আমি রাখতে পেরেছি। এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, যদি আর কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে আপনারা তার জবাব পাবেন। নমস্কার।